আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আজকে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো আয়তক্ষেত্রের জমির পরিমাপ ও সূত্র। কিভাবে একটি আয়তাকার জমির আপনি এটি পরিমাপ করে এখানে কত শতক জমি আছে সেটি বের করবেন, এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় দর্শক, নূতন দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের প্রতি অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ ভিডিওটি স্কিপ করে দেখলে অবশ্যই ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকুন। চলুন দেরি না করে আমরা আমাদের মূল আলোচনার বিষয়ে আসি। আয়তক্ষেত্রের জমির পরিমাপ। কি উপায়ে একটি আয়তাকার জমির পরিমাপ আমি বের করতে পারবো এখানে কত শতক জমি আছে। প্রথমেই আমাকে আয়তক্ষেত্রের যে সূত্র আছে আমাকে সূত্রটি জানতে হবে। আমি এখানে সূত্রটি আগেই লিখে রেখেছি। আয়তক্ষেত্রের সূত্র গড় দৈর্ঘ্য ইনটু হচ্ছে আপনার গড় প্রস্থ ইকুয়াল টু হচ্ছে আপনার এসএফটি স্কোয়ার ফিট অথবা বর্গফুট। যেমন আয়তক্ষেত্রটি আমি অঙ্কন করে রেখেছি, এটির বাম পাশে যে বাহুটি আছে সেটির দৈর্ঘ্য নিয়েছি আমরা 50 ফিট এবং অপর প্রান্তে ডান পাশে যে দৈর্ঘ্যটি সেটি হচ্ছে 52 ফিট এবং উপরের দিকে যে বাহুটি আছে সেটির দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট, নিচে হচ্ছে 42 ফিট। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই খেয়াল রাখবেন, জমি পরিমাপ করার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য থেকে অন্য বাহুর দৈর্ঘ্য যদি 1 ফিট থেকে 5 ফিটের ভিতরে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি একই সূত্রে পরিমাপ করতে পারবেন, তাহলে আপনার জমির পরিমাণ সঠিক আসবে। যদি 1 থেকে 5 ফিট বা 4 ফিট এর বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই আয়তক্ষেত্রের সূত্রে গড় দৈর্ঘ্য ইনটু গড় প্রস্থের সূত্রে যদি আপনি পরিমাপ করেন তখন কিন্তু আপনি সঠিক রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবেন না। তখনই আপনাকে সমস্যায় পড়তে হবে। আর যাতে আপনি এ ধরনের সমস্যায় না পড়তে হয় বা এ ধরনের সমস্যার সম্মুখীন না করতে হয়, সেজন্য আপনাকে অবশ্যই এক বাহুর দৈর্ঘ্য থেকে অন্য বাহুর দৈর্ঘ্য 5 ফিট যদি অতিক্রম করে সেক্ষেত্রে এই কর্ণ থেকে এই কর্ণ পর্যন্ত একটি আলাদা মাপ নিয়ে নিবেন এবং পরবর্তীতে এটি একটি ট্রায়াঙ্গেল আকার ধারণ করবে। তখন আপনি বিষমবাহু ত্রিভুজের সূত্রে, যেমন এখান থেকে যদি আমি এটি একটি কর্ণ নিয়ে নেই তাহলে এটি একটি ট্রায়াঙ্গেল হয়ে গেল। যেমন এ, বি এবং সি ৩ টি বাহু হয় এবং দ্বিতীয়টিতে সেম একই অবস্থা এ, বি, সি। আপনি তখন বিষমবাহু ত্রিভুজের সূত্রে যদি এটিকে আপনি করে নেন তখন কিন্তু আপনি এটির সঠিক রেজাল্ট বের করতে পারবেন। চলুন আজকে আমরা যেই সূত্রে আয়তাকার ক্ষেত্রে জমিটি পরিমাপ করব সেটির বিষয়ে আমরা আলোচনা করি। সূত্র হচ্ছে আমাদের গড় দৈর্ঘ্য ইনটু হচ্ছে গড় প্রস্থ। তাহলে আমরা গড় দৈর্ঘ্য প্রথম যেটি আছে সেটিকে আমরা করে নেই। তাহলে গড় দৈর্ঘ্যের প্রথমে হচ্ছে আপনার আমার 40 ফিট প্লাস হচ্ছে আপনার 42 ফিট, এটি হচ্ছে আমার নিচের বাহু, উপরের বাহু হচ্ছে 40 ফিট, ডিভাইডেড হচ্ছে 2। এখন যদি আমি এটিকে প্লাস করি তাহলে 2 0, তাহলে এখানে 2 হচ্ছে 4, 4 হচ্ছে আপনার 8, তাহলে ডিভাইডেড হচ্ছে 2। তাহলে এখানে এটিকে আমি যদি ডিভাইডেড করে নেই তাহলে আমার এটিকে ডিভাইডেড করলে আসবে হচ্ছে আপনার 41 ফিট। এখন সেম আমি গড় প্রস্থটি বের করে নিব। গড় প্রস্থে আমার হচ্ছে মান, এক বাহুর মান হচ্ছে আপনার 50 ফিট প্লাস হচ্ছে অপর বাহু হচ্ছে 52 ফিট, ডিভাইডেড হচ্ছে 2। তাহলে এখানে আমি এটিকে যদি প্লাস করে নেই তাহলে 2 5 5 হচ্ছে আপনার 10 হচ্ছে 2। তাহলে এটির আমরা মান পেতেছি হলে আপনার 51 হচ্ছে আমার ফিট। তাহলে এখন আমরা আসবো ক্ষেত্রফল বের করার জন্য। তাহলে আমার ক্ষেত্রফল কত হতে পারে? ক্ষেত্রফল ইকুয়াল টু আমার মেইন সূত্র গড় দৈর্ঘ্য ইনটু হচ্ছে গড় প্রস্থ। তাহলে আমার গড় দৈর্ঘ্য এখানে হচ্ছে আপনার 41 ইনটু হচ্ছে আপনার গড় প্রস্থ হচ্ছে আমার 51, তাহলে দুটোই হচ্ছে আমার ফিট। এই দুটো ফিটকে আমি যখনই ইনটু গুণন করে নিব তাহলে কিন্তু আমি এটির একটি সঠিক রেজাল্ট পেয়ে যাব, যেখানে কতটুকু পরিমাণ জমি আছে বা কত স্কোয়ার ফিট জমি আছে। তাহলে আমরা এটিকে যদি গুণন করে নেই তাহলে 41 গুণন হচ্ছে আপনার
51, এটিকে আমি ইকুয়াল টু করে নিলে আমার এখানে আসতেছে হলো আপনার 2091 SFT অথবা বর্গফুট। এখন স্কোয়ার ফিট থেকে যদি আমি শতকে রূপান্তর করতে যাই তাহলে অবশ্যই আপনাদের সূত্রটি মনে আছে যে ১ শতক সমান হচ্ছে ১ শতক সমান হচ্ছে ৪৩৫.৬০ স্কোয়ার ফিট। তাহলে আমার এখানে টোটাল জমি হচ্ছে 2091 ডিভাইডেড ৪৩৫.৬০ SFT। এটিকে যদি আমি ডিভাইডেড করে নেই তাহলে আমি এখান থেকে পাবো হচ্ছে আপনার 2091 ডিভাইডেড 435.60 ইকুয়াল টু 4.80। এটিকে আমি শতক লিখতে পারি। প্রিয় দর্শক, আমরা এখান থেকে ক্যালকুলেশন করার পরে যে রেজাল্ট আসলো 4.80 শতক। তাহলে আয়তক্ষেত্রের সূত্রে পরিমাপ করার পরে গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থের সূত্রে নেওয়ার পরে আমার এখানে টোটাল স্কোয়ার ফিট ছিল 2091 স্কোয়ার ফিট। এটিকে যদি আমি টোটাল এখানে কত শতক জমি এটা বের করতে যাই তাহলে আমাকে এই সূত্রে আসতে হবে। ১ শতক জমিতে আমরা জানি যে ৪৩৫.৬০ স্কোয়ার ফিট। সেখানে আমি এটিকে ডিভাইডেড করলে আমার যে রেজাল্ট আসবে এটাই হচ্ছে আমার প্রকৃত অ্যান্সার। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ভিডিওটি লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে ভিডিওটি অনেক উপকৃত হতে পারে। এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে এবং আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে পাঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।